মাসে প্রফিট হয় 30-40 হাজার টাকা। এর আগে পড়ালেখা করতাম, তো এখন ফ্যামিলির হাল ধরার জন্য এখন বর্তমানে ব্যবসা। কারণ আমাদের ফুটপাতে আমাদের ওরকম খরচ নাই, আমরা কমেই সেল করতে পারি। যেমন যেই কাভারটা সেম কাভার মার্কেটে বেচে 150 থেকে 200 টাকা, ওই কাভার আমরা 100 টাকা সেল করি, 80 টাকা সেল করি। তো আমাদের এখানে অ্যাভারেজ 100 থেকে 150-200 হাইস্ট। আমাদের মূলত ব্যবসাটা তো শুরু করছে আমার বড় ভাই, তো সে খুব কম পুঁজিতে সে প্রথমে মনে করেন একটা ছোট ঝুড়ি নিয়ে ব্যবসা করছে। কত 1000-1500-2000 হাইস্ট। না ইনস্পিরেশন নিয়ে না, এটা মানে আস্তে আস্তে আমাদের মূলত ব্যবসা ছিল আগে হেডফোন থেকে শুরু করা। যেমন কিছু হেডফোন, তারপর চার্জার, এগুলাই সেল হইতো আগে। তো এগুলা করতে করতে আস্তে আস্তে দেখতেছি যে মানুষের হাতেও এখন ফোনটা বেশি। তো যে ঘরে ঘরে সবার হাতে ফোন, বাচ্চা থেকে শুরু করে বুড়ো মানুষ পর্যন্ত সবার হাতে ফোন। তো চিন্তা করলাম যে কাভারের ব্যবসাটাই তাহলে ঠিক আছে, মানুষের ফোন গ্লাস লাগে, মাসে 2-3টাও গ্লাস মানুষ একটা ফোনে লাগায়। তো ওই চিন্তা করেই কাভারের ব্যবসাটাই চুজ করে। আমাদের এখানে মোবাইলের যাবতীয় মানে যে কোনো ধরনের মডেলের কাভারই মোটামুটি আমাদের কাছে পাবেন। বাট মোবাইলের আইটেম যেমন ফোনের চার্জার, গ্লাস, তারপর আপনার হেডফোন, তারপর বক্স, ব্লুটুথ, মানে যাবতীয় ফোনের যা যা প্রয়োজন পড়ে মোটামুটি সব কিছুই আমাদের কাছে হয়। আমাদের সেলটা সবচেয়ে বেশি হয় সন্ধ্যার পর, কারণ এখানে তো অফিস এরিয়া, তো অফিস টাইমটার পরে আমাদের সেলটা মোটামুটি ভালো। আর অন্য জায়গাতে আনি, কারণ আমাদের কাভার আইটেম তো অনেক জায়গায় ঘুরে আনতে হয়, অনেক পুরান সেটের কাভার, নতুন সেটের কাভার আমরা আনি মূলত আপনার মোতালেব প্লাজা, তারপর আপনার হল মার্কেট, বিভিন্ন জায়গাতে আনতে, পাতাল মার্কেট, এই বিভিন্ন জায়গা থেকে আমাদের যেতে যায়। আমাদের এখানে বন্ধ হয় না, কারণ আমাদের এখানে লোক বেশি। তো আমাদের দোকান হলো 2-3টা দোকান এখানে। তো আমাদের দোকানে স্টাফ হলো 4 জন। তো 4 জন, একজন যদি বেড়াইতে যায় 3 জন খোলা থাকে, 2 জন গেলে 2 জন খোলা থাকে। মানে কোনো যদি ঝামেলা না হয় তাহলে আমাদের মাসে 30 দিনের 30 দিনই খোলা। হ্যাঁ, অবশ্যই জরুরি, কারণ আপনার ফোনের ফ্রন্ট সাইডের জন্য আপনার গ্লাসটা জরুরি। কারণ হাতে থেকে ফোনটা যদি পরে ডিসপ্লেটা ফেটে গেলে তো সেটা 2-3 হাজার টাকা প্রয়োজন। তো আর ব্যাক কাভারটা আপনার এত সুন্দর কালার দেখা মানুষ ফোন কিনে। এখন ব্যাক যদি কাভার ইউজ না করে হাতে থেকে যদি ফোনটা পড়ে যায় তাহলে কিন্তু ক্র্যাশ করে যায় পিছনে। তো কাভারটা থাকলে কি হয়, ফোনটা অল টাইম নতুনই থাকে, ক্র্যাশটা আর পরে। খারাপ ভালো তো অবশ্যই আছে, মানুষ বলতে খারাপ ভালো। যেমন ফুটপাতে আমাদের খারাপ অবশ্যই, যেমন পরশুদিন একজন কাস্টমার আসছে, সে চাইছে আমার কাছে প্রাইভেসি গ্লাস। তো প্রাইভেসি গ্লাসের কারণ হলো এটা সাইড থেকে দেখা যায় অন্ধকার, যদি আউট মানুষ সাইড থেকে তাকায় সেটা অন্ধকার দেখা যায়, আর নিজে বরাবর যদি তাকায় তাহলে সেটা ক্লিয়ার দেখা যায়। তো উনি বলছে আমি লাগাই দিছি, তো উনি আয়সা বলতেছে আমার চোখে আমি ঝাপসা দেখতেছি। তো আয়সা আমাকে ধমকায় কী করলো, পরে আমি বলছি তাহলে আপনি একটা কাজ করেন, আমার কিনা দামি দেন, আমি ক্লিয়ার গ্লাস লাগাই। তো 100 টাকার গ্লাস একটা লাগাই দিচ্ছি। তো সে মানে একটু পাওয়ার দেখাইছে যে না আমি আর তো না দেওয়া চলে গেছে। তো চিন্তা করলাম থাক, 100 টাকায় তো আর বড় কিছু না, জায়গা ঝামেলা করলে আমারই ব্যবসার করতে। তো এই জন্য আর কিছু বলি, ভালো খারাপ মিলেই তোমার পরিকল্পনা বলতে আসলে ওরকম এখনো চিন্তা ভাবনা করা হয় নাই। সবারই তো চিন্তা থাকে যে একটু ভালো লেভেলে যাওয়ার। হয়তো এখন ফুটপাতে আছে, চিন্তা ভাবনা আছে, বাট একটু ভালো কোনো জায়গায় দোকান দেওয়ার বা ব্যবসা করার, ওরকম জায়গায় যাওয়ার ইচ্ছা আছে। ব্যবসা করতে এসে ভালো কোনো অভিজ্ঞতা বলতে বুঝতেছি মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, মানুষের সাথে মানে মানুষ কিরকম চিনা যায়, মানে সব কিছু মিলে ভালোই।